দেশীয় উৎপাদন বাড়ানো, আমদানি নির্ভরতা কমানো আর নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হয় অটোমোবাইলস ও অ্যাগ্রো মেশিনারি ফেয়ার। মেড ইন বাংলাদেশ প্রতিপাদ্যকে নিয়ে 2 দিনব্যাপী মেলার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি BCI। মেলায় অংশ নেয়া উদ্যোক্তারা বলছেন, সঠিক নীতি সহায়তা পেলে দেশীয় শিল্প আমদানির বিকল্প হয়ে উঠতে পারে। ব্যাংকের যে এখন সুদের হার, এটা ইফেক্ট করে আমার প্রোডাক্টের উপরে, তখন প্রোডাক্টটার কস্ট বেড়ে যায়। যদি মেশিনের ভিতরকার পার্টস যদি 30%, 50%, 55% ট্যাক্স পরে, কাস্টম ডিউটি পরে, তাহলে আমি এই মেশিনটা তৈরি করবো কীভাবে? অথচ আমি যদি ফুল মেশিনটা নিই 1% কাস্টম ডিউটি। উৎপাদনকারী ও সংশ্লিষ্ট সব খাতকে এক ছাতার নিচে আনার লক্ষ্যেই এই মেলা, বলছে BCI। ব্যাংকগুলোকে সরাসরি মাইক্রোক্রেডিট অর্থায়নের সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান ব্যাংক সংশ্লিষ্টরা। তবে শুধু অর্থায়ন নয়, নীতি সহায়তা আর পরিকল্পিত বিনিয়োগও জরুরি। তা না হলে সম্ভাবনাময় খাতগুলো বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। আপনি যদি আমাদের এক্সেস টু ফাইন্যান্স করে দেন এই মানুষগুলো, এই উদ্যোক্তাদেরকে, তাহলে হবে আজকের এই মেলার একটা বিরাট সার্থকতা হবে। বাংলাদেশের অন্যতম প্রয়োজন হচ্ছে নতুন প্রবৃদ্ধির চালক আবিষ্কার করা। শুধু আবিষ্কার করা নয়, ভেতরের পাতায় তো কাজ চলছে, তাদেরকে লালন করা। আমরা কিন্তু শুধু এক্সপোর্ট রান করব না, এক্সপোর্ট ইম্পোর্ট সাবস্টিটিউশন হিসেবেও ডলারকে বাঁচাবো। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, গার্মেন্টস ছাড়া অন্য কোনো খাত মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নিতে পারেনি, কারণ উদ্যোক্তাদের উদ্যোগ ও বিনিয়োগে অনিচ্ছা রয়েছে। ব্যাংক যে ট্রেজারি বন্ড কিনছে, বছর শেষে হাজার হাজার কোটি টাকা প্রফিট করছে, উদ্যোক্তাদের কোনো বিনিয়োগ হচ্ছে না। দেশীয় উদ্যোক্তাদের সীমাবদ্ধতা কাটিয়ে যদি সহজ অর্থায়ন, ভ্যাটে সমতা আর সুনির্দিষ্ট নীতি সহায়তা দেয়া যায়, তবে SME, লাইট ইঞ্জিনিয়ারিং আর নতুন শিল্প খাতে কর্মসংস্থানের বড় ভরসা হবে বলে মনে করেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।